স্বামী আর স্ত্রী ঘরের ভেতরে জীবন কাটায়, সুখের সংসার, বহু বছর ধরে সংসার চলতেছে। একদিন স্বামী বেচারা স্ত্রী নিয়া দাম্পত্য জীবনের সুখময় আলোচনায় ব্যস্ত হয়ে গেল। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী বলো তুমি আমাকে কেমন মোহাব্বত করো? বলে, কলিজা দিয়া করি, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার মোহাব্বতটা তোমার অন্তরে কি বদ্ধমূল আছে নি? বলে, আছে। কেমন? বলে, তুমি যা চাইবা তা আমি দিতে বাধ্য, তুমি আমার জীবন। চাইলেই দিবানি, কাহা দিব? স্ত্রী পরীক্ষামূলক বললেন, তালাক দাও। তালাক? এই চিন্তা তোমার মাথায় চাপলো কেন? বলে, তুমি ওয়াদা করেছো চাইলেই দিবা, দাও। ওয়াদা করেছো, দাও। স্বামী বেচারা বলে, কলিজা ভেঙ্গে যাবে, তালাক দিব না। বলে, ওয়াদা করেছো দিতেই হবে, না হয় আমি বুঝবো তোমার ভালোবাসার ওয়াদা মিথ্যা। লাগছে তর্ক, দৌড়াচ্ছে পয়গম্বরের দরবারে সমাধানের জন্য। দোনোজন রওয়ানা পয়গম্বরের দরবারে সমাধান নিবেন। রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা রাস্তার পার্শ্বে পড়ে গিয়া পাও ভেঙ্গে গেছে। চিৎকার দিয়া কান্না করে, আমারে বাঁচাও। স্ত্রী স্বামীর হাত ধরে বলে, ও স্বামী, কান্না করবা না, চলো আমরা বাড়ি চলো। নবীর দরবারে যাওয়ার কথা, বন্ধু বাড়ি চলো। স্বামী বেচারাকে কোন রকম হেসরাইয়া বাড়ি নিয়ে চলল। এবার স্বামীকে খেদমতের সাথে, সুস্থতার সাথে বিশ্রামে দিল। এবার বলে, স্বামী গো, আমি যে তোমার কাছে তালাক চাইছিলাম, ওই কথাটা আমি উড্ড করে নিলাম। স্বামী বেচারা বলে, বিবি কেনই বা চাইলা, কেনই বা আবার ফিরাইয়া নিলা? আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি তো এক গরিবের সন্তান, আমি অত্যন্ত কষ্ট করা জীবন যাপনের মানুষ, তোমার ঘরে আসছি আলহামদুলিল্লাহ। আমি আমার আল্লাহর মোহাব্বতকে অন্তরে প্রাধান্য দিয়েছি। তোমার ঘরে এত বছর জীবন কাটাইলাম, দেখলাম তোমার ঘরে কোনো মুসিবত নাই। বহু চিন্তা করে দেখলাম, যেখানে মুসিবত নাই সেখানে আল্লাহর কোনো রহমত নাই, যেখানে আল্লাহর কোনো রহমত নাই সেখানে আমিও নাই। এজন্য তালাক চাইছি। হঠাৎ পাটা ভেঙ্গে যখন তুমি কান্না শুরু করেছো, দেখলাম মুসিবত চলে আসলো। যেখানে মুসিবত আছে সেখানে রহমত আছে, সেখানে আমিও আছি। বুঝেননি কিছু? কি আল্লাহর চোখ নাই? সব খালি আমগো দিকে দেয় বিপদ, আর মানুষ দেখে না। অনেকে বলে না, আল্লাহ খালি আমারই দেখে। আল্লাহ বলেন, আমি তোরে দেখি, এটা তো তোর জন্য নেয়ামত। আমি তোর উপরে নেয়ামত দান করলাম, মুসিবত আসছে, আশা মাত্র তুমি শুকর আদায় করবা আর আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ পাশ করাইয়া দাও। ও আল্লাহ, পরীক্ষা দিও না, দিলে আমি পাশ করতে পারবো না, এরপরেও যদি দাও মেহেরবানি করে পাশ করাইয়া দাও। তুমি পাশ না করাইলে আমার উপায় নেই। সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দাও, শাকিরিনদের অন্তর্ভুক্ত করে দাও, জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দাও। মুসিবত আসাটা নেয়ামত, আসলেই বান্দা ধৈর্য হারা হওয়া যাবে না। সবর আর একটা পুঁজি লাগবে, তাই দেখবা সাহায্যর দরজা খুলে গেছে, নামাজ।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য প্রার্থনা করো ও মুমিন সবর ও সালাতের মাধ্যমে। মুমিনদেরকে আল্লাহ বললেন সাহায্য কামনা করো, প্রার্থনা করো। বেঈমানকে কেন সাহায্য প্রার্থনার কথা বললেন না? অথচ জমিনে এমন একটা মানুষ দেখা যায় না অন্যের সাহায্য সহযোগিতা ছাড়া একা একা চলতে পারে। সাহায্য ছাড়া চলার কোনো গতি কারো নাই। একজনের কাছে টাকাও আছে, সুন্দর বাড়ি গাড়ি সব আছে। এই লোকটা যদি চিন্তা করে আমি কারো কাছে মাথা নত করব না, কারো কাছে গিয়ে কিছু চাইব না, লোকটা না খাইয়া অল্প দিনে মরে যাইতে বাধ্য হবে। এই টাকাওয়ালা ভাই, টাকার গরম দেখাইয়া অহংকারী হইও না। তোমার টাকা নিয়া মাছ বাজারের গরিব মাছওয়ালার কাছে যদি না যাও কপালে মাছ জুটবে না। কি আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো, সাহায্য লাগবেই, সাহায্য ছাড়া চলার উপায় নাই। কিন্তু বেঈমানকে না বলে মুমিনকে আল্লাহ আলাদা করে বললেন কেন? কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? একমাত্র মুমিন। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে এরা জান্নাতে যাবে, কিন্তু কোনো বেঈমান কখনোই জান্নাত পাবে না। মুমিনেরাও যে জান্নাত পাবে তাও অনেক কঠিন হবে, অনেক কঠিন। বলে কেমন কঠিন? ভাইরা আমার, মুমিনেরা যে জান্নাত পাবে তাও বড় কঠিন হয়ে যাবে। কারণ পয়গম্বর বলেন قال النبي صلى الله عليه وآله وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار